ভয় লাগে আপনাদের? আপনাদের সন্দেহ লাগে? মুসলমান যেহেতু হয়েছি, একদিন না একদিন আল্লাহ পাক জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আমাদেরকে নেবে না তো কাকে নেবে? আমরা আখিরি নবীর উম্মত, আখিরি জামানায় আসছি। আমাদের মতো ফিতনা অন্য কোনো নবীর আমলে ছিল না। সবচেয়ে বেশি ফিতনা আমাদের সময়। এই সময় আল্লাহ পাক আমাদেরকে নাজিল বানাইলেন, সৃষ্টি করলেন, আমরা আছি। এই ফিতনার ভিতরে যে ঈমান নিয়ে আল্লাহ পাক এখনো রাখছেন, এখনো যে আল্লাহ পাক মহব্বত করে মাহফিলে দুই চারটা কথা শোনার জন্য আনেন, এখনো যে আল্লাহ পাক মসজিদে জামাতের সঙ্গে নামাজটা পড়ার তৌফিক দেন, এর চেয়ে বড় আর শুকরিয়ার কোনো বিষয় আছে? যেহেতু আল্লাহ ভালোবাসছেন বলেই তো এখানে আনছেন, কি বলেন? ভালো না বাসলে বসাইতেন? আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন তাবেঈ ছিলেন, বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ। এই আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন দাসী ছিল, অনেক বড় বুজুর্গ। আল্লাহওয়ালা বুজুর্গদের খাদেমরাও বুজুর্গ হয়, আল্লাহওয়ালাদের দাস দাসীরাও বুজুর্গ ছিল। যেমন নাকি নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক, কত বড় সাহাবী, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফাসসির। এই আনাস কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবী, তার খাদেমও সেরকম। সাহাবীরা যেমন, তাদের খাদেমরাও তেমন। তাবেঈরা যেমন, তাদের দাস দাসীরাও তেমন। আতা ইবনে আবি রাবাহের দাসী একবার রাত্রিবেলা নামাজে যায়, নামাজ বিছায় নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যখন পড়তেছে, এমন সময় উনি আতা ইবনে আবি রাবাহ ঘর থেকে বেরোয় দেখছেন উনি তাহাজ্জুদের নামাজে বিছানো, যায় নামাজে বসা। খুব বুঝেন তো, আতা ইবনে আবি রাবাহ শুনতেছে দাসীটা দোয়া করতেছে। দোয়া কি? আল্লাহ, তুমি যে আমারে মহব্বত করো, তুমি যে আমারে ভালোবাসো, মালিক তোমার ভালোবাসার উসিলায় আমি ওই জিনিসটা চাইতেছি, ওইটা আমারে দিয়ে দিও। দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ওই উসিলায় দিও। দেখবেন নারীদের একটা স্বভাব আছে, স্বামীর কাছে আসবে, এসে জামার বোতামটা লাগাই দিবে, অথবা কোটের বোতামটা লাগাই দিবে, অথবা টাই লাগাই দিবে, আর বলবে, জানগো তুমি আমারে ভালোবাসো না? বাসি তো, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এটা দিও। এটা একটা নারীদের অভ্যাস। নারীরা ভালোবাসার অজুহাত দিয়ে অনেক কিছু আদায় করে নিতে পারে। আতা ইবনে আবি রাবাহ দেখেন, ওনার খাদেমাও এটা বলতেছে যে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এটা উসিলা আমার ওইটা দিও। আতা ইবনে আবি রাবাহ বলতেছেন, কি দোয়া করো না, বরং এটা বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, বিনিময়টা দাও। আতা ইবনে আবি রাবাহ রে দাসী বলতেছে, হুজুর আমি যে আল্লাহকে ভালোবাসি এটা বলবো না, কারণ আমার ভালোবাসা কম। আর আমার মাওলায় যে আমাকে ভালোবাসে ওটাই বলবো, কারণ আমার চাইতে আমার মাওলার মহব্বত অনেক বেশি। বেশি না কম? জোরে কোন? আমরা আল্লাহরে বেশি মহব্বত করি না আল্লাহ আমাদেরকে করে? হ্যাঁ, একমত তো সবাই? আমরা করি বেশি না আল্লাহ করে? আমাদের দিলও ছোট, ভালোবাসাও ছোট। আল্লাহ পাকের অন্তর যেমন, আল্লাহর মহব্বত তেমন, ঠিক কিনা? মুসলমান একটা সন্তানকে মা বাবা মহব্বত করে, যতই মহব্বত করুক না কেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন যদি কথা অমান্য করে, মহব্বত আর থাকে না। স্বামী তার বিবিকে মহব্বত করে, উল্টা পাল্টা যদি করে তালাক দিয়া বাপের বাড়ি পাঠায় দেয়। স্ত্রী স্বামীকে মহব্বত করে, 1 দিন, 2 দিন, 3 দিন যদি স্বামী মনের মতো না চলে, তাহলে সংসারও করতে চায় না। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটুকু মহব্বত করলেন। এত এত অন্যায় অবিচার, এত এত গুনাহের কাজ করার পর আমার রব্বুল আলামিন কোনোদিন আপনার আমার থেকে রিজিকটা কখনো উঠায় নেয় না। বলেন তো, বাজারে দোকান আছে যার, দোকানের মধ্যে কেউ যদি চাকরি করে, 30 দিনের মধ্যে 20 দিন যদি চাকরি করে, 10 দিন কামাই দেয়, এই 10 দিনের বেতনটা তো কাটা হয়ে যায়, অটোমেটিক কাটা। 10 দিন চাকরি করো নাই, যার কারণে বেতনটা কেটে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন, চাকরি আছে না নাই? কি চাকরি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জমিনের মধ্যে ইনসান আর জিন্নাতকে পাঠাইলাম। ইনসান আর জিন্নাতকে প্রেরণ করার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণটা বাতলাইলাম সেই কারণটা হলো এই বান্দা জমিনে আসবে আর আমি আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে। আল্লাহ পাকের গোলামি মানে হলো নামাজ আদায় করা। এখন আফসোসের বিষয় হলো দুনিয়ার বান্দারা আল্লাহর গোলামি বাদ দিয়া নেতা নেত্রীর গোলামির মধ্যে ব্যস্ত। এত গোলামি করে লাভ নাই। যাদের গোলামি করছেন তারা আপনারা চিনেও না, দেখেও না, খোঁজও নেয় না। এ মুসলমান, 16-17টা বছর যাদের গোলামি করছে